এখানে তো দেখছি যজ্ঞী বাড়ি শুরু হয়েছে। এতক্ষণ ভোগ রান্না চললো, এখন আবার পিঠে দিয়ে পড়লে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেবী, একটু দাও না, টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাংলামো করছিস কেন? আরে তাছাড়া পিঠে বানানোর কি জেসি কথা নাকি? আরে ছোট মা, এটা খেতে খুব সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। দাঁড়াও একটু খেয়ে দেখি। দেবুদা, দেবুদা একটু টেস্ট করে দেখো না কেমন হয়েছে। মানে কোনো সব পিঠে পিঠের দিকে মনে, তুই নিজে খা। আরে বাবা একটু খাও না, দেখো না কেমন হয়েছে। আমাকে কি সবাই ভুলে গেল নাকি? এই তুই আমার তা নিয়ে তাতা ফাটাফাটি হয়েছে দেবী দিদি। গেল সব শেষ হয়ে গেল। কিন্তু ধুতি পড়তে গেছি, তার মধ্যে সব শেষ করে দিল। আমি আর বৌদি যদি ভাগ না, এই তো আমার আর বৌদির ভাগ। তারপর যাও যেথায় খুশি জ্বালিয়ে নেয় কোমরে। বৌদি 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 দেবী বানিয়েছে না? আস্তে আস্তে দেখি তো ওখানে আর কটা পিঠা পড়ে রয়েছে। এমা, মোটে কটা? এতজনের হবে কি করে? দেখছো তো সবাই পিঠে নিয়ে কিরকম কাড়াকাড়ি করছে। তুমি একদম চিন্তা করো না, সব জোগাড় আছে, আমি তো আবার বানাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি বানিয়ে ফেলো দেখি কটা। এই ছোট, একটু পিঠে খা দেখি। না না না, বলতে নেই, আজকে দিন একটু খেতে হয়। পিঠে খাইয়ে সবার মন জয় করা বার করছি। দেখো এবার পিঠের জ্বালা ঠিক কেমন হয়। কি পিঠেটা পুড়ে গেল কেন? নিশ্চয়ই আগুনের তাপে তাওয়াটা বেশি গরম হয়ে গেছে। এরকম তো হওয়ার কথা নয়। দেবী, তাড়াতাড়ি করে তাওয়াটা সরাও দেখি। ঠিক আছে ঠিক আছে, চলে গেছে। কাজ করতে পারো না, এত বড় একটা বিপদ হয়েছে তো। প্লিজ অনেক ওষুধটা আগে লাগা বাবা, ওষুধটা লাগা, না হলে যে চলবে, ব্যথা হবে, কষ্ট পাবে। দেখ দেখি কি কাণ্ড ঘটলো। আনন্দ করে বেচারা এত খাটাখাটনি করে সকলের জন্য পিঠে বানালো, আর শেষ পর্যন্ত নিজেরই এই অবস্থা। আরে দেবী, তোমার খুব কষ্ট হচ্ছে না? এই ওষুধটা ঠিক করে দাও। তোমরা এত ব্যস্ত হও না, এরকম তো রান্না করতে গিয়ে চেকা পোড়া কত হয়। আমার কিছু হয়নি, বিশ্বাস করো। চুপ করো তো তুমি। এতটা লাল হয়ে গেছে, কিছু হয়নি বলে এড়িয়ে যাচ্ছে। তোমার জ্বলে পুড়ে যাওয়ার দিন তো সবে শুরু দেবী। তুমি নিজেও জানো না তোমার জন্য কত বড় বিপদের খাড়া আমি সাজিয়ে রেখেছি। ডাক্তারবাবু, আমি বলছি তো আমার তেমন লাগেনি। আমাদের মেলায় যেতে হবে না? আপনারা যান না। কেলেঙ্কারিটা করে শান্তি হলো তো? সবাই আনন্দ করে মেলায় যাচ্ছিল, তখন একটা বাধা সৃষ্টি না করলে তোমার হচ্ছিল না।
পিঠে খাইয়ে সবার মন জয় করবে। 1400। এরপর তো গ্রামের লোকজন বলা বলি শুরু করে দেবে যে বড় বাড়ি থেকে এখনো কেউ এলো না। আমার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন না, আপনারা যান, আমি আসছি। তোমরা সবাই চলে যাও, আমি দেবীকে নিয়ে পরে আসছি। না না ডাক্তারবাবু, আপনি এই বাড়ির বড় ছেলে, আপনি না গেলে খারাপ দেখায়, আপনি যান। আর তাছাড়া মোহিনীকেও তো নিয়ে যেতে হবে, তাই না? অনি, তুমি চলো, না হলে মোহিনীর ভালো লাগবে না। দেখো, প্রথমবারের জন্য মেলায় যাচ্ছে, তুমি না গেলে মোহিনীর অস্বস্তি হবে। আরে তুমি ব্যস্ত হচ্ছ কেন? তো আমি আছি তো। মোহিনীকে আমি মেলা ঘুরিয়ে দেখাবো। মোহিনী, মেলায় কিন্তু ফুচকা ঘুগনি খুব ভালো পাওয়া যায়, খাবে তো আমার সঙ্গে? অনি, তুইও চল। দেখ, মামা তো আগেই চলে গিয়েছে, আর তুই থাকলে মামা একটু ভরসা পাবে। চল। তাহলে তুমি সাবধানে এসো। অনি, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তো আছি, আমি দেবীকে পাঠিয়ে দেব। আর বলছিলাম যে এবার আর আমিও যাব না রে, এই তো সবে আমার পাটা ঠিক হলো, এখনই বাইরে গেলে আমার অসুবিধা হবে। আচ্ছা দিদিভাই, তাহলে আমরা এগোই? হ্যাঁ ছোট, সবাইকে নিয়ে বেরিয়ে পড়, সাবধানে যাস। চল দুক্কা দুক্কা, চলো তো, চলো আস্তে আস্তে, আমি আর একবার ওষুধটা লাগিয়ে দেবো তোমায়। চলো। তোমার এই অ্যাবসেন্সটাই তো এবার আমি কাজে লাগাবো দেবী। প্রতিবারের মতো এবারও আমরা মিলন মেলার আয়োজন করেছি। আপনারা এই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমাদের রাজাবাবু শ্রী বিধুশেখর দেবরায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবারে আমরা শুরু করতে চলেছি দড়ি টানাটানি খেলা। অংশগ্রহণে মধুডিহি গ্রাম বনাম ময়নামতি গ্রাম। গোপালকে হারিয়ে দেয়, কল্যাণ জোরে। জিতে গেছে, কল্যাণ জিতে গেছে। ময়নামতির কাছে মধুডিহি গ্রাম ও হারান হারলো। রাজাবু, মধুরি তো পরপর হেরে যাচ্ছে। দড়ি টানাটানি, শঙ্খ বাজানো, মুরগির লড়াই, সব প্রতিযোগিতাগুলোতে মধুরি অন্যান্য গ্রামের কাছে হেরে গেল। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, রাজাবাবুর পুরো পরিবার এইমাত্র এখানে উপস্থিত হয়েছে। এবার দেখা যাক মধুডিহি গ্রামের ভাগ্য ফেরে কিনা। যা যা, তুই কথা বল, যা। মা, দিদিকে তো দেখছি না, ও আসেনি। রাখ তুই মেয়েটার কথা, সামনে বাবা জীবন এসেছে আর তুই এখনো দিদির কথা চিন্তা করছিস? রাখ তো, তুই যা যা। শুনছো? আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও। শোনো না, শোনো না, একবার শোনো, তোমার সাথে একটু কথা আছে। তোমায় বলছি তো আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাবা জীবন, একটু এদিকে এসো না, কলি তখন থেকে তোমার সাথে কথা বলবে বলে অপেক্ষা করছে, এসো না। মোহিনী, তুমি কি অন্য কিছু? বলছি, ওনারা তো অনেকক্ষণ ধরেই তোমাকে ডাকছে, যাও গিয়ে কথা বলে এসো, যাও। তুমি আমার ফোন ধরছো না, দেখাও করছো না। যখনই কথা বলতে চাইছি তখনই বলছো ব্যস্ত আছি। কি হয়েছে? তোমাকে যখন একবার আমি বলেছি ব্যস্ত আছি, তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছি। সময় হলে আমি তোমায় ঠিক কল করে দেবো। এখন আমার না মাথাটা খেতে এসো না।
দোষ উদ্বোধন হয়ে খেলা ফেলা সব শুরু হয়ে গেল, কি যে তোমরা পিঠে নিয়ে পড়লে, দেরি হয়ে গেল খামোকা। ও দেবী যা পিঠেটা বানিয়েছিল না, অসাধারণ। দেবু তো খায়নি। মিথ্যা কথা বলবি না, আমি নিজে দেখেছি তুই আঙুল চাটছিলি। না না, সে তো আমি তো বাড়িতে গিয়ে আবার খাবো। আমি তো দেবীকে বলেছি গোটা 6 অন্তত। একটু কম করো না। সংক্রান্তির দিন পিঠে খাইয়ে শ্বশুর বাড়ির প্রশংসা করছেন মহারানী, সেই জন্যই আসেননি নাকি? এদিকে একদিনও বাড়ি আসার কথা মনে পড়ে না। এই যে দিদি দিদি করে হেঁদিয়ে মরছিলিস না, ওইদিকে দেখ, দিদি একেবারে ওই বাড়িতে পাকাপাকি জায়গা করে নিয়েছে, আর তুই বাবা জীবনকে এখন ঠিক করে পটাতেই পারলি না। ওইদিকে তাকিয়ে দেখ, বাবা জীবনের ডাক্তার মেয়েটার পেছনে কেমন গুড়গুড় করছে। এখন যদি তোকে ছেড়ে ওই ডাক্তার মেয়েটার প্রেমে পড়ে যায়, তখন তোর কি হবে রে মুখ করে? হ্যালো 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 হ্যালো, এবার একটা ছোট্ট বিরতির পালা। এবার আমাদের বিশেষ আকর্ষণ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। যিনি আমাদের মঞ্চ মাতাতে আসছেন, তার নাচের তালে তালে আপনারাও সবাই নাচবেন। মোহিনী, কোথায় যাচ্ছ? এখানে তো তুমি কিছুই চেনো না, মানে শুড আই হেল্প ইউ? না না, আসলে ওই নাচ টাচ আমার খুব একটা বেশি ভালো লাগে না। তাছাড়া এখানে এতগুলো স্টল বসেছে, আমি ভাবছিলাম যে স্টলগুলো একবার ঘুরে দেখে আসি। আমি তোমাকে জয়েন করব? তোমাকে একদম ব্যস্ত হতে হবে না অনিকে, তুমি বাড়ির লোকজনেরা এসেছে, তুমি ওদের সাথে থাকো, আমি বাইরে কোথাও যাব না, আমি যে স্টলগুলো ঘুরেই চলে আসছি। হ্যাঁ ওকে, শিওর। তুমি আমার সাথে থাকলে আমার কার্যসিদ্ধি কি করে হবে অনিকেত? আজকের প্ল্যানটা আমি কিছুতেই স্পয়েল হতে দেব না। গিন্নিমা, চলো তোমার পায়ে তেলটা মালিশ করে দিই। এসো দেখি। কি তুমি এখনো যাওনি? আমি তৈরি হয়ে এসেছি, তারপর যাব। তুমি সবে সবে ঠিক হলে, তেলটা মালিশ করে দিলে তুমি পায়ে জোর পাবে। দেখো, পা দুটো যত্ন নিতে হবে তো, এই সবে এত বড় ধাক্কাটা গেল। এসো না, এসো ওইদিকে বসো। দেবী দেবী, আমার কথা শোনো, এসব পরে হবে। তুমি আগে মেলায় যাও তো, মেলা থেকে ফিরে এসে আমার পায়ে তেল মালিশ করবে। দেরি হয়ে যাচ্ছে, যাও 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 যাও। ঠান্ডা হয়ে যাবে, তুমি এসো দেখি। শোনো, পরে আমার কথাটা শোনো। আচ্ছা, মেলা থেকে এসে কি করা যেত না? কি যে করো না তুমি। পাটা দেখি। বাড়ি শুদ্ধ লোক সে কখন চলে গেছে, আর তুমি তুমি এখানে আমার তেল মালিশ করছো, এটা করছো, ওটা করছো। আচ্ছা, এরকম করে দেরি করলে হয়? ওদিকে অনিতা অপেক্ষা করবে তোমার জন্য। ডাক্তারবাবুকে বললে উনি বুঝবেন। তাছাড়া গিন্নিমা, তোমার যতটুকু সেবা করার সুযোগ পাচ্ছি, সেটাকে আমি একটু নষ্ট করতে চাই না গো। একদিন এই অচেনা অজানা মেয়েকে তুমি বাড়িতে ডেকেছি, কত স্নেহ, কত ভালোবাসা পেয়েছি তোমার থেকে। সেসব দিনের কথা আমি কোনোদিন ভুলবো না গো। তুমি তখন আমাকে কত বিশ্বাস করতে, কত ভরসা করতে। সে সব কিছু আবার হারিয়েও একটু একটু করে যে পাচ্ছি, এটা আমার জন্য পরম সৌভাগ্য গো। মেয়েটার মধ্যে এত মায়া মমতা, কারোর দিকটা বলি না। আচ্ছা, কাল যে সোনার পদ্মটা পেয়েছিলে, ওখানে জায়গা মতো রেখে দিয়েছো তো? শোনো, কেউ যেন জানতে না পারে। না, আমি লুকিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওই পদ্ম ফুলটা নিয়ে একটা ভাবনা ভেবেছি, সময় মতো গিন্নিমাকে জানাবো। আর অপেক্ষা নয়, যিনি আমাদের মধ্যে মঞ্চ কাঁপাতে উপস্থিত হয়েছেন তিনি হলেন
হ্যালো 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 আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আমার বিলে লিখে দেব যার নাম রে, সে আমার प्यारे लाल रे, प्यारे लाल रे। দেবী স্টেজে কেন? আমি বুঝতে পারছি না, এই 1 গ্রাম লোকের সামনে ওখানে স্টেজে নাচবে? লিখে দেব যার নাম রে, আমার দিলের লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। সবাই আঁতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইয়োর রাজা চল হটা 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 এই সবাই আঁতেল কথা শোন দিল কি রানী ডোন্ট বি ফানি আই এম ইয়োর রাজা আমার রূপের নজর যে আমার রূপের নজর বেশি দেবে রূপে আর সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। দেখ তোর দিদির বেহায়াপনাটা একবার দেখ, তোর বাবার শরীরটা খারাপ না হলে তো আসতো, আর এই দৃশ্য দেখে ভিন্ডি খেত। এই জন্যই বলেছিলাম এই মেয়ের চরিত্র ভালো না। মিললো তো, মিললো। দিদি দিদি এই কাজটা কি করে করতে পারলো? বড় বাড়ির বউয়ের এ কি অবস্থা, এইভাবে নাচছে সবার সামনে? ছি 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 ছি। অনি দেখছিস তো নিজের বউকে লাই দিয়ে মাথায় তুললে কি হয়? হ্যাঁ মেজো মামা এসব কি হচ্ছেটা কি? দেবীর কি জ্ঞান গৌমি সব লোপ পেয়ে গেছে? দাদা এসব কি হচ্ছে? শশাঙ্ক এখানে দাঁড়িয়ে না থেকে দেবীকে এসব বন্ধ করতে বল। আমাদের পরিবারের লোকে একেবারে চুনকালি মাখিয়ে দিচ্ছে। অন্য গ্রামের লোকের কাছে আমাদের মান সম্মানের কিচ্ছু পেল না। এই দেবী দাঁড়িয়ে আছিস কেন? গানটাকে বন্ধ কর। হ্যাঁ যাচ্ছি। তো দেবী তো এরকম করার মেয়ে নয়। ও এরকমই মেয়ে, এটাই হচ্ছে আসল দেবী। ঘোমটার তলায় খ্যামটা নাচতে এসছে, এর জন্য তো দেরি করে এলো, আমাদের সাথে এলো না। শেষে কিনা রাজাবাবুর বৌমা নাচনি হলো, কি অবস্থা! ছি 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 ছি। মেয়েটা কিন্তু হেভি। রানী চলেগি क्या? রসেতে ডুবেছে জওয়ানির আগুন, থামালেও থামে না এই প্রেমের ফাগুন। রসেতে ডুবেছে জওয়ানির আগুন, থামালেও থামে না এই প্রেমের ফাগুন।
দেবে দেবে এক্ষুনি আমার চোখের সামনের থেকে চলে যাও। আমি তোমাকে এখানে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। দেবীর জন্য কবর খোঁড়া আমার হয়ে গেছে। এবার দেবী কি করে বাড়ির লোক স্পেশালি অনিকেতকে ফেস করে সেটাই দেখি। তোমাকে কি বললাম? Just get out from here! এসব তুমি কি করছো দেবী? ছি 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 ছি, তোমার কাছে এটা আশা করিনি দেবী। দেবরায় বাড়ির মান সম্মান সবকিছু। দেবী দেবী দেবী, হ্যাঁ রে, তোর মনন কেন হয় না? হ্যাঁ, নিজের মুখ করলে তো তোর কিছু যায় আসে না, কিন্তু আমরা তোর শ্বশুর বাড়ি, তাদের কথা একবারে ভাবলে না? কেন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বল? বাবা, এ তো খুব অহংকার দেখছি। কলি, তোর দিদির আজকে এই রূপ যে দেখলি, সেটা তোর বাবাকে গিয়ে বাড়িতে বলিস, তাতে যদি মানুষটা চোখ খোলে। আমি কোথায় বাবা? কোথাও দেখতে পাচ্ছি না। বারবার বলেছিলাম কোথাও গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে। কোথাও হারিয়ে টারিয়ে গেলে দেখি একবার গিয়ে। মা এক্ষুনি এখান থেকে চলো, আর এক মুহূর্ত এখানে থাকতে ভালো লাগছে না। ভালো লাগার তো কোনো কারণও নেই। দেবী তো মুখে একেবারে কালি লেপে দিয়েছে। কলি, কলি শোন মা, কলি। কি হলো অনি? চুপ করে আছো কেন? এবার বুঝতে পারছো তো দেবী কি টাইপের মেয়ে? কেন আমরা বাড়ির লোকেরা ওকে বউ হিসেবে মানতে চাইনি বুঝতে পারছো তো? তো গ্রামে মুখ দেখানো যাবে না। চতুর্দিকে তাকিয়ে দেখো, সবাই ছি ছি করছে। দেবীর মনে মনে এই ছিল, ছি 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 ছি, গ্রাম ভর্তি লোকের সামনে এরকম নোংরা নাচ করে আমাদের বাড়ির সবার মান সম্মান ডুবিয়ে দিল। আমাদের বাড়ির মেয়ে বউরা কোনোদিনও এরকম বিশ্রী আচরণ করেনি, আর বাবার মান সম্মান মাটিতে ডুবিয়ে দিল।